নবীর উম্মত যারা আছেন মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিছু পরিবর্তন করা যায়, কিছু পরিবর্তন করা যায়। আল্লাহ নবীকে বলছেন আমি আপনাকে রহমতুল্লিল আলামিন বানাইছি। বানাইছি বলার সাথে সাথেই হয়ে গেছে, তর্ক মামলা কামলা দিয়া, কারণ এটা হচ্ছে আনচেঞ্জেবল। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা যদি থাকেন একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, কোরআনের আয়াত পরিবর্তন করা, রব বলে যে এটা আমি আমার কুদরতি ব্যবস্থাপনায় রেখেছি। আদমকে সফিউল্লাহ আমি রব বানিয়েছি, মূসাকে কালিমুল্লাহ আমি রব বানিয়েছি, ঈসাকে রুহুল্লাহ আমি রব বানিয়েছি, দাউদকে খলিফাতুল্লাহ আমি রব বানিয়েছি, ইব্রাহিমকে খলিলুল্লাহ আমি রব বানিয়েছি। ঠিক তেমনিভাবে তোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ আমি রব বানিয়ে দিয়েছি। তাহলে এখন আমাদের কাজটা কি? রব বলে যে আমি যেহেতু বানিয়ে দিয়েছি, তোদের কাজ হচ্ছে মেনে নেওয়া। এটা চেঞ্জ করা যাবে না। আপনাদের এলাকায় চেয়ারম্যান আসেনি? তাহলে চেয়ারম্যান সাহেব স্বীকার দিলে তার কোনো কথা নাই। উনি কি চেয়ারম্যান হয়েছে না আপনারা বানাইছেন? আমরা বানাইছি। ওনাকে জিজ্ঞেস করেন চেয়ারম্যান সাহেব আপনি কি হয়েছেন না আমরা বানাইছি? উনি বলবে জনগণের মহব্বতের ভোটের কারণে আমি চেয়ারম্যান হয়েছি। তাহলে আপনারা ভোট দিয়েছেন, উনি চেয়ারম্যান হয়েছে। কখনো যদি পছন্দ না হয় আবার আপনারাই আন্দোলন করে চাইলে চেয়ারম্যানকে যাবে, কারণ বানানেওয়ালা আপনারা। ভাই একটু জোরে বলেন না, বানানেওয়ালা জনগণ, জনগণই চাইলে পাল্টাতে। আল্লাহ তাআলা বলে আদমকে নবী বানাবো, তোদের থেকে ভোট নিব না। মূসাকে নবী বানাবো, তোদের থেকে ভোট নিব না। কেন? তোরা ভোট দিলে পরাবার বিপক্ষে গেলে আন্দোলন করতে পারস। আমি আল্লাহ আমার নবীদেরকে আমার কুদরতি ব্যবস্থাপনায় নবী বানাবো, রাসূল বানাবো, আর কেউ যেন পাল্টাতে না পারে। বলেন সুবহান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আওয়াজ দিয়ে বলেন, একটু মনোযোগ দিবেন। চেয়ারম্যানকে চেয়ারম্যান আমরা বানাইছি, এমপি রে এমপি আমরা বানাইছি, নবীরে নবী আল্লাহ বানাইছে। জোরে কোন নবীরে? তাহলে এখানে আপনার আমার ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। নাই আল্লাহ নাক 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 বলার কোনো সুযোগ, আঙ্গুল দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের কাজ হচ্ছে মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় সূর্য আমি পূর্ব দিকে তুললাম, বান্দা কয় আল্লাহ মেনে নিছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে যে তোর সূর্য পূর্ব দিকে উঠলে তো তোর সকালবেলা রোদ ডুববে, তোর রুমে ঘুম ভেঙে যাবে তোর। তখন বান্দা বলে যে আল্লাহ নিয়ম যেহেতু তুমি বানাইছো, পাল্টাইতো না, আমি রুমটা পাল্টাইলে। এটা পাল্টানোর কোনো সুযোগ। এবার কোন মাদ্রাসার স্টুডেন্ট ভাই যদি থাকেন, কোরআনের একটা আয়াত আপনার সামনে রাখছি, যেহেতু কালামটা আল্লাহ। আজকে একটা কথা মনে রাখবেন, এখানে লক্ষ কোটি মানুষ, লক্ষ কোটি জ্ঞানী স্কলার, লক্ষ কোটি বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যত বড় জ্ঞানের পাহাড় হবে, কোরআনের একটা শব্দের জ্ঞানের বরাবর হবে না। কোরআনের একটা শব্দের বরাবর জ্ঞানের বরাবর হবে, কারণ 1 কোটি বছর যারা বক্তব্য দিয়েছে তারা স্রষ্টার সৃষ্টি, আর কোরআন হচ্ছে ডাইরেক্ট স্রষ্টার কালাম। এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন না মনে থাকবে ইনশাআল্লাহ? এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে
আওয়াজ কইরেন না ভাই, দরকার নেই। ঈসা নবীর উম্মত থাকলে আপনারা কথাই কইন না। যারা নবী, শেষ নবী রহমতুল্লিল আলামিনের উম্মত, তারা একবার বলেন সুবহানাল্লাহ। আমগো নবীর প্রশংসায় আমরা সুবহানাল্লাহ বলবো না তো বাড়া করে আনা লাগবে নাকি? কি কোন বাড়া করে আনা লাগবে? নবীর উম্মত কি কম আছে রে ভাই? এখন না নবীর উম্মত কি কম আছে? ডান হাত তুলে একবার জোরে বলেন তো মারহাবা। এবার বলেন আল্লাহু আকবার। মন খুলে বলেন আল্লাহু আকবার। এবার হাতটা নামান। স্কুল কলেজের ভাই প্রস্তুত আছেন? জি। আচ্ছা, আওয়াজ দিতেছে না, কয় আবার হুজুর যদি আমগো বীজগণিতের সূত্র জিজ্ঞেস করে লাই লাগে। স্কুল কলেজের ভাইরা প্রস্তুত আছেন? আমাদের আল্লাহ বলছেন আমাদের নবীর ব্যাপারে, ওয়ারাফানা লাকা যিকরাক। হয় না আরো জোরে? আমাদের আল্লাহ বলছেন আমাদের নবীর ব্যাপারে কোরআনুল কারীমে, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলছেন, হে নবী, আমি আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, আমি যা চাই তাই হয়, আমি সেই আল্লাহ যিনি নিষ্প্রাণকে প্রাণ দান করি, আমি সেই আল্লাহ বীজ থেকে বড় গাছকে রূপান্তর করি, আমি সেই আল্লাহ পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বেশি বড় সূর্য মামাকে কোন রশি ছাড়া তুলিও ডুবাইও, আমি সেই আল্লাহ কুটি ছাড়া আসমানকে ছাদ বানিয়ে রেখেছি, আমি সেই আল্লাহ পানির উপরে মাটিকে ভাসিয়ে রেখেছি, আমি সেই আল্লাহ আপনি নবী রহমাতুল লিল আলামিনের শান, মান, ইজ্জত, প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি। শব্দটা একটু খেয়াল করবেন, বাড়িয়ে দিয়েছি। এবার আমার যুবক ভাইরা বলেন, কাল কয়টা? অতীত, ভবিষ্যৎ। এই অটোভাস সবাই চুপ করে রয়েছে। অতীত, এবার আমি কিছু শব্দ বলবো, আপনারা শুনে শুনে বলেন তো 3 কালের মধ্যে কোনটা? আমি ইনশাআল্লাহ যাব। ভবিষ্যৎ বলেন না। আমি এখন আছি। আমি দিয়েছি। আমি দিয়েছি। এবার আল্লাহ যেটা বলছেন সেটার মধ্যে কোন কাল পাওয়া যায় আপনারা একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনার প্রশংসা, সম্মান, জিকির, তারিফকে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়েছি। বর্তমান ভবিষ্যৎ। আবার 3টা মাঝি। বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিচ্ছি নয়, বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমাদের নবীকে বলছেন, আপনার প্রশংসা, জিকির, তারিফ যা আছে সব সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। তার মানে অতীতের যেহেতু আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, বাবাই যদি তোমাকে সন্তানকে বলে আমি তোমার নামে দলিল লিখে দিয়েছি, তার মানে সামনে তোমার দলিল নিয়ে ঝগড়া করার কোনো দরকার নাই। দলিল তোমার নামে লিখে দিয়ে তার মানে সামনে তোমাকে আর এটা নিয়ে দৌড়াদৌড়ি করার দরকার নাই, মামলা করার দরকার নাই, কোর্টে যাওয়ার দরকার নাই, যা করার সব আমি করে দিয়েছি। ভাই একটু শিক্ষিত সমাজের ভাই আপনারা বুঝতেছেন তো, অতীত, বর্তমান, ভবিষ্যৎ বাড়িয়ে দিয়েছি। কে? আল্লাহ। কে বাড়িয়ে দিয়েছেন? কোন আল্লাহ? যিনি হ বললে হয়ে যায়, যিনি মরাকে জিন্দা বললে জিন্দা হয়ে যায়, যিনি কালারে সুন্দর বললে সুন্দর হয়ে যায়, যিনি বদনামীকে নামি বললে নামি হয়ে যায়, যিনি জাহান্নামীকে জান্নাতি বললে জান্নাতি হয়ে যায়।
সেই আল্লাহ যখন আমাদের নবীকে গ্যারান্টি দিয়ে দিয়েছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি, তার মানে কিয়ামত পর্যন্ত আমার নবী আর কারো প্রশংসার দ্বার দাঁড়ায় না, আল্লাহ প্রশংসা বাড়িয়ে দিয়েছে। আমি আপনার দাদদারি, আপনি আমার দাদদারেন, আমার আপনাকে লাগবো, আপনার আমাকে লাগবো। আল্লাহ নবীকে এমন ভাবে দিয়েছেন, ও নবী আপনার আমি আল্লাহ ছাড়া আর কাউকে লাগবে না। কিন্তু মোকারম বাড়ির শ্রোতা লাগবো, শ্রোতার বক্তা লাগবো, ইমামের মুক্তাদি লাগবে, মুক্তাদির ইমাম লাগবে, সন্তানের মা বাবা লাগবে, মা বাবার সন্তান লাগবে, ক্রেতার বিক্রেতা লাগবে, বিক্রেতার ক্রেতা লাগবে। ও নবী আপনার কাউকে লাগবে না, আমি আছি আপনার সাথে। আরো জোরে বলতে হবে। আপনি নবীর কাউকে লাগবে না। সুতরাং আবু জাহিল্লা যদি বদনামও করে মন খারাপ করার দরকার নাই, কারণ সে যে বদনাম করব তার চাইতে 1000 গুণ প্রশংসা আমি আল্লাহ অনেক আগে বাড়িয়ে দিয়েছি। আবু জাহেল বদনাম করতেছে, বর্তমানে আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কয় না? বিভিন্ন নাস্তিকেরা আপনি নবী শানে বদনাম করছে, বদনাম করবে, আমি আল্লাহ আপনার প্রশংসা বাড়িয়ে দিয়েছি। বদনামকারীরা জমিনের উপর, শব্দটা একটু খেয়াল করবেন। হে নবী রাহমাতুল লিল আলামিন, কত সৌভাগ্য আমাদের, আপনার আমার, আমাদের ভাগ্যটা কত বলো। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনে দেখেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে কেমন সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা বলে, ও নবী আপনার বদনামকারী ঢাকার মধ্যে, চট্টগ্রামের মধ্যে, আপনার বদনামকারী আমেরিকার মধ্যে, আপনার বদনামকারী লন্ডনের মধ্যে, আপনার বদনামকারী সুইজারল্যান্ডের মধ্যে, আপনার বদনামকারী কানাডার মধ্যে, আপনার বদনামকারী কিছু কিছু দেখা যায় মাটির মধ্যে দেখা যায়, মাটির মধ্যে দেখা যায়। আমি আল্লাহ আপনার নবীর সম্মান এমন বাড়িয়ে দিয়েছি, আপনার প্রশংসা, আপনার জিকির, আপনার তারিফ, আপনার পরিচিতি প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, সুবহানাল্লাহ বলেন না, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে আপনার গুণগান, ষষ্ঠ আসমানে আপনার গুণগান, সপ্তম আসমানে আপনার গুণগান, সিদরাতুল মুনতাহায় আপনার গুণগান, জিবরাইলের মুখে আপনি নবীর গুণগান, ইসরাফিলের মুখে আপনি নবীর গুণগান, মিকাইলের মুখে আপনি নবীর গুণগান, আজরাইলের মুখে আপনি নবীর গুণগান, জান্নাতের পাতায় পাতায় আপনি নবীর গুণগান, জান্নাতের দরজায় দরজায় আপনি নবীর গুণগান। শুধু তা নয়, লামকানের মধ্যে আপনি নবীর গুণগান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বদনামকারী কই? মাটি। আমার পকেটে কিন্তু ককটেল বোমা একটা আছে, আর একবার আওয়াজ ছোট করলে কিন্তু আমি মাইরা দিব কইলে। বদনামকারী কো? প্রশংসাকারী কিপ্টার মতো সুবহানাল্লাহ কোন কিপ্ট। একটা ছোট্ট মজার কথা কইতাম নিও, এখানে নবীর প্রশংসা শুনে সুবহানাল্লাহ কোন আর না কোন হাসরের ময়দানে কোন লাগবই, উপায় নাই। আর ওইখানে অ্যাজ ইউর উইশ নাই, হোয়াট ডু ইউ লাইক কথা কয় না। যখন সূর্য মাথার উপরে, নিচে তামা থাকবো, আল্লাহ আমার ভালো লাগছে না এই জায়গাটা, প্লিজ চেঞ্জ। মইরা গেলে আর হোয়াট ডু ইউ লাইক নাই কোন না, হোয়াট ডু ইউ ইট কি খাইবা, যা সুযোগ দুনিয়া বলেন, যা সুযোগ। হাসরের ময়দানে আমাদের নবীর শান মান ইজ্জতকে আল্লাহ এমন ভাবে প্রকাশ করবেন, অন্যান্য নবীরা পর্যন্ত তাকিয়ে থাকবে। আরশে হক হে মসনদে রিফআত রাসূলুল্লাহ কি দেখনি হে হশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। বদনামকারী
মাটিতে, বদনামকারী মাটিতে, প্রশংসাকারী উপরে। এখন আপনার ইচ্ছা, আপনি কি মাটিওয়ালা হইবেন না আসমানওয়ালা হইবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। প্রশংসা সুনাম বাড়িয়ে দিয়ে এবার কে বাড়াইছে? আল্লাহ। এবার নবীর প্রশংসা যদি কমাইতে মন চায়, আপনার দুইটা রাস্তা খোলা আছে। হয়তো আল্লাহ থেকে ক্যান্সেলটা আনেন, আর না হয় আল্লাহর সাথে বড় একজন পাওয়ারফুল কাউরে আনেন। আমি বুঝাইতে পারি না মনে কথাটা। আপনাদের এলাকায় চেয়ারম্যান সাহেব সামনে আছে, কোন একটা মামলা হইলে প্রথমে কোন কোর্টে যায়? ডিস্ট্রিক্ট কোর্ট। প্রথম কোর্ট কি? জেলা কোর্টারি। কোন কোর্ট? এরপরে যায় হাইকোর্ট। হ্যাঁ, মামলা দেওয়ার সময় তো আগে দৌড়াই দেন, এখন কইতে পারেন একটা আওয়াজ দিয়ে কর না। হাইকোর্ট। হাইকোর্টের পরে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। একজনকে জেলা কোর্টে দিছে যাবজ্জীবন কারাদণ্ড, হাইকোর্টে দিছে তোমারে ফাঁসি, কোনটা দিব? বলেন না, কোনটা দিব? জেলা কোর্টে দিছে যাবজ্জীবন কারাদণ্ড, হাইকোর্টে দিছে ফাঁসি, সুপ্রিম কোর্টে কয় ফাঁসিও দিতাম না, তোরে জেলও দিতাম না, যা তোরে মুক্তি করে দিলাম। এবার কোনটা হবে? বলেন না, কোনটা হবে? কারণ জেলা কোর্টের আইন, জেলা কোর্টের রায় হাইকোর্ট চেঞ্জ করতে পারে, হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট চেঞ্জ করতে পারে, সুপ্রিম কোর্টের রায় এর উপর যেহেতু কোনো কোর্ট নাই, চেঞ্জ করার কোনো ক্ষমতা নাই, তাই আল্লাহ তাআলা নবীর প্রশংসাটা আমাকে দিয়ে বাড়াই নাই, আপনাকে দিয়ে বাড়াই নাই। কারণ আমি যদি বাড়াই, বাবা এসে ক্যান্সেল করে দিবে, বাবা যদি বাড়াই, দাদা এসে ক্যান্সেল করে দিবে। আল্লাহ পাক বলে নবীর প্রশংসা আমি আল্লাহ বাড়াবো, ক্যান্সেল করার কোনো সুযোগই থাকবে না। ওই নবীটা আমরা পাইছি। মারহাবা। ভাইয়া বলেন না, এই নবীটা কারা পাইছি? একটু মন খুলে বলেন না, ওই নবীটা কারা পাইছি? আমরা পাইছি। এই নবী পাইয়া খুশি কে কে? একটু হাত তুলে দেখান তো দেখি। উচ্চ আওয়াজ একবার কোন মারহাবা। এবার হাতটা একটু নামান। আল্লাহ আমাদের নবীকে কোন দিকে কমতি ভাইয়া? মাঝখানে কি কোনো সমস্যা হচ্ছে ভাইয়া? ভাইয়া আমি কি একটু বিরতি দিব? সবাই দাঁড়াবে না। না না, আমি কাউকে বসতে বলি না, আমি কাউকে বসতে বলি না। আমি চাই আমি মাইকে বলি যে মানুষ কম হোক, কারণ আমি কি নির্বাচনে দাঁড়াই, মনে আমার ভোটের দরকার আছে? এত মানুষ দিয়ে আমার কাজ কি? আশেক একজন থাকলেও যথেষ্ট, দিলওয়ালা একজনেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার টাইমটা ছিল কি মাগরিবের পরে না? জি জি। এই এদের ফাগলামির গুতাগুতির কারণে আইসি এশারের পরে 9টা পর্যন্ত আপনাদের সাথে আছি, সেজন্য প্রত্যেকটা সেকেন্ডকে আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আপনারাও প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? ভাই আমার ইমানি ভাইরা, আপনারা সবাই প্রস্তুত আছেন তো? সবাই মিলে একটু নাতে রাসূল। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। হায় হায় আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আওয়াজ আওয়াজ। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সবাই মিলে কি আওয়াজে? দুনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এবার সবাই মন খুলে একবার বলেন মারহাবা। ওই নবীটা কারা পাইছে? আমরা। কিন্তু গুরুত্ব বুঝতে না পারার কারণে গাছতলায় যাইয়া ভাই আপনি কে? আমি অমুকের ছেলে। এই পরিচয় ছাড়া আর কি পরিচয়? আমি অমুকের নাতি। এই ছাড়া কি পরিচয়? আমি অমুক কলেজের স্টুডেন্ট। এই ছাড়া আপনার কি পরিচয়? আমি অমুক এলাকার। ভাই এতগুলা পরিচয় বলেছেন, আপনি যে রবের বান্দা এই পরিচয়টা একবার বলবেন না? আপনি কি নবীর উম্মত এই পরিচয়টা একবার বলবেন না? যেদিন আমাদের মাথায় এটা বসে যাবে আমার হাজার পরিচয়ের শ্রেষ্ঠ পরিচয় আমি রবের বান্দা, আমি নবী রহমতুল্লিল আলামিনের উম্মত, সুতরাং আমার চলাটা কেমন হতে হবে, আমার বসাটা কেমন হতে হবে, আমার লেনদেনটা কেমন হতে হবে, আমার ব্যবহার কেমন হতে হবে, এই বুঝটা যেদিন চলে আসবে সেদিন প্রত্যেকটা ঘর থেকে এক একটা করে রত্ন বের হয়ে যাবে। বলেন সুবহান। আমরা তো ওই বুঝটা বোঝার চেষ্টা করি নাই, সেজন্য তো গাছতলা যায়। দোস্ত কিরে কই যাস? কই চল চল গাছতলায়, টান একটা দি। এবার আপনারা বলেন নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত এরকম চেষ্টা কাজ কি ওরা কি মানায়? এই আওয়াজ ছোট হয়ে গেছে কেন? এরকম চেষ্টা কাজ কি নবীর উম্মতকে দিয়ে মানায়? আচ্ছা নবীর উম্মত গার্লস স্কুলের সামনে দাঁড়াইয়া ব ব ব, আপনারা বলেন সুন্দর লাগে? নবীর উম্মত কোন একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তাকে ইফটিজিং করা, এটা নবীর উম্মতের সাথে স্ট্যাটাসের সাথে না। নবীর উম্মত মা বাবার সাথে চিল্লাই কথা বলবে তো মানায় না। নবীর উম্মত একজন বয়স্ক দোকানদারের মধ্যে দোকানে বসে আছে, ওনার সামনে পায়ের উপর পা তুলে সিগারেট টানবে, এটা তো মানায় না। বলেন না বলেন না বলেন না। নবীর উম্মত নামাজের টাইমে নামাজ বাদ দিয়ে মাঠের মধ্যে খেলবে, মানায় না। এই পরিচয়টা আমাদের একটু মাথায় যদি বসে যায়, ভিতরও চেঞ্জ বাইরেও চেঞ্জ হয়ে যায়। সবচেয়ে লাভ কি জানেন? আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই? আপনি আমার চিন্তা করেন না, আমি আপনার চিন্তা করব না। আজকে থেকে নিজে এমন কাজ করেন যে কাজটা করে আপনার লজ্জা লাগবে না, ভিতরে শান্তি লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? এমন কাজ করেন যে কাজটা করে আপনার ভাবলে লজ্জা লাগবে না, ভিতর থেকে শান্তি লাগবে। প্রত্যেকটা কাজ এটাই করেন, দেখবেন আপনি এলাকার জন্য একটা রহমত হয়ে যাবেন। এই পর্যন্ত অনেক যুবক ভাই এখানে আছে, হাত তোলার দরকার নেই, আমি বলবো শুধু আপনারা আমাকে রিপ্লাই দিবেন যদি কথা মিলে যায়। মেজাজ গরম হয়েছে, কতজনের কত কথা কইয়া লাইছি। মেজাজ গরম হয়েছে, কতজনের গায়ের উপর হাত তুলেছি। মেজাজ গরম হয়েছে, কতজনকে কত গালাগালি করে ফেলছি। মেজাজ গরম হয়েছে, কতজনকে কত থ্রেট দিছি। যখন মাথা ঠান্ডা হয়েছে লজ্জা লাগে, কাজটা ঠিক হয়নি। হয়েছে নাকি হয় নাই আপনারা একটু বলেন না? এটা একটু বেশি করে ফেলছি, এটা আমার জন্য করাটা উচিত হয়নি। বুঝতে পেরেছেন কাজটা? আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার মানুষ বনার তৌফিক দান করুন। ভাইয়া আওয়াজগুলা, ভাইয়া দিকে আওয়াজ হচ্ছে, ভাইয়া আওয়াজ 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 দিকে আওয়াজ হচ্ছে। আরে বাবারা, আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না তো? না, এবার মন খুলে বলেন, যার সম্মান সুনাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন সেই নবীটা কাদের নবী? সমস্ত নবীদের ইমাম আল্লাহ যাকে বানিয়েছেন, ভাইয়া নবীটা কাদের নবী? তিনি এসেছেন সবার শেষে, আল্লাহ যাকে বানিয়েছেন সবার আগে, ওই নবীটা কাদের নবী? জোরে বলেন কাদের নবী? এবার আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের ইমাম। জি মারহাবা। সমস্ত আম্বিয়াদের ইমাম, ইমাম বলেন না, সমস্ত আম্বিয়াদের ইমাম। এবার আপনাদের এলাকায় ইমাম কি সামনে থাকে না পিছনে থাকে? আর মুক্তাদি কই থাকে? সেজন্য চেয়ারম্যান সাহেবও যখন ইমাম সাহেবের নাম ধরে নাম বলে না, কয় ইমাম সাহেব। ইমাম সাহেব কি কাউরে ইমাম সাহেব কয়?
কেন ইমাম সাহেবকে চেয়ারম্যান সাহেব কেন বলে? বলে যে আমি চেয়ারম্যান হলো নামাজ যখন পড়তে যাই ওনাকে আমি ইমাম বানাইয়ে সামনে রাখি, এমপিও বলে যে সামনে রাখি, বক্তাও বলে সামনে রাখি, ছাত্র বলে সামনে রাখি, ইমামে বলে আমার সামনে তো কেউ নাই, আমি কারে ইমাম কইয়া। এতটুকু বুঝতে পেরেছেন তো? আমাদের নবীকে যেহেতু আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, তার মানে উনি সামনে। এবার উনি কাদের ইমাম? নবীদের ইমাম। উনি কার ইমাম? এবার আমাদের নবী যখন দুনিয়াতে আসছেন তখন কি আর কোনো নবী প্রকাশ্যভাবে দুনিয়াতে ছিলেন? তাহলে পিছনে দাঁড়ানোর কোনো সুযোগ? তাহলে ইমাম হবে কেমনে? ইমাম হইতে গেলে তো পিছনে দাঁড়াইতে হবে। এদিকে নবী আসার আগে তো ওনারা সবাই চলে গেছেন আল্লাহর হুকুমে। হ্যাঁ, তাহলে ইমামুল আম্বিয়া তো হতে পারে না। রব বলে যে আমার কুদরতির মধ্যে সবকিছুই সম্ভব। আমি আর সুবহানাল্লাহ আসতে শুনতে চাই না, মন খুলে বলেন ভাইয়া। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বললে আপনার মন শান্তি হবে, ওইভাবে একবার বলেন সুবহানাল্লাহ। এইবার এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বললে শয়তানের গালে জুতার বাড়ি পড়বো। বান্দা যখন রবের প্রশংসা করে পেট কামড়ায় শয়তানের, তো তার পেট কামড়াইলে আমাদের কোনো আপত্তি? আল্লাহ তাআলা বলে আমার কুদরতিতে সব সম্ভব। কষ্ট হইতেছে না তো? না, হ্যাঁ, একদম কুইল্লার সাথে সাথেই পাইছি। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সূরাটাই সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 1। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আমি কইছি না অন্য নবীর উম্মত থাকলে সুবহানাল্লাহ কইেন না, আমগো নবীর উম্মতটা কোন সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যাইতে 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 একটা দিন আল্লাহ কয় নবী আমি গাড়ি ফাটাইতেছি। সুবহানাল্লাহ। নবী কয় আল্লাহ কেন? ভাইয়া কারে আসার দিতেছ? চাইও তারা আলগাতে যায়, তুমি না আসার খাও। আচ্ছা একটু খেয়াল করো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ পাক বলে নবী আমি গাড়ি পাঠাচ্ছি। সুবহানাল্লাহ। জিবরাইল আপনার খাদেম হয়ে যাবে, আপনি আসেন। নবী কয় আল্লাহ কোথায় আসতাম? মক্কা থেকে আকসায় আসেন। এদিকে আল্লাহ তাআলা যাদেরকে যাদেরকে ইচ্ছা নবীদেরকে বললেন এই তোমরা কোথায় আছো, সবাই আকসায় যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য নবীদেরকে আল্লাহ বলতেছেন এই ঈসা কোথায়? আল্লাহ আমি এখানে, যাও আকসায় যাও। মুসা তুমি কোথায়? আল্লাহ আমি এখানে, এই যাও আকসায় যাও। অমুক তুমি আকসায় যাও, তুমি আকসায় যাও। আল্লাহ আকসায় কাজ কি? স্পেশাল কাজ আছে, যাও সবাই যাও। সবাই দাঁড়াইছে, ভিআইপি নবী আসছে। দেখেন আমাদের ভাগ্যটা, নসিবটা দেখেন। আলহামদুলিল্লাহ আমাদের নবী আসছে। এবার আল্লাহ তাআলা বলে নবী আপনাকে ইমামুল আম্বিয়া বানানো আমার আল্লাহর ওয়াদা। ইমাম হইতে তো মুক্তাদি লাগে, আমি মুক্তাদি ফাটাই দিছি। আপনি সবার ইমাম হইয়া নামাজটা পড়ান, সব মুক্তাদিরা কইব ইক্তাদাইতু বিহাযাল ইমাম। আচ্ছা সেই নামাজটা কেমন হতে পারে? যে নামাজের ইমাম আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ওই নামাজটা ভাইয়া কেমন নামাজ হতে পারে পৃথিবীর ইতিহাসে? যেই নামাজের মুক্তাদি আদমের মতো নবী, মুসার মতো নবী, ঈসার মতো নবী, জলিলুল কদর বড় বড় নবী রাসূল যেখানে মুক্তাদি হয়ে আছেন। ভাইয়া এটা কাদের নবী? আওয়াজটা একটু বড় লাগবে তো। এটা কাদের নবী? এখন যদি অন্য নবীর উম্মত এসে আপনার সামনে একটু পাঠ লয়, এই সিনুস নিয়ে আমি কেডা? আপনি কিতা কইবেন? অনেক কইছস।
সে বলবে যে আমি এমন নবীর উম্মত যিনি কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন, আরেকজনে বলতে আমি এমন নবীর উম্মত যিনি রুহুল্লাহ আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, আরেকজনে বলবে আমি এমন নবীর উম্মত যিনি খলিলুল্লাহ ইব্রাহিম নবীর কথা বলবেন। আপনি বলবেন তোমাদের নবী যাকে ইমাম মেনেছেন আমি সেই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশে বাতাস দেখবি যদি রে সাগরে আকাশে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে সবাই দেখামে না কোলে দোলে শিশু ইসলামে দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাদের নবী কেমন সুন্দর ছিলেন। আপনারা মাঝে মধ্যে কাউরে ফার্ম টাম দিতে যাই এখন না তোমার চেহারাটা না আমি কিনলে কইতাম আপনারা বাকিটা কইয়ালান না জানেন তো একটু কম না তোমার চেহারাটা। যারা কইছে তারা কিন্তু চুপ করে রইছে আর যারা কয় না তারা প্র্যাকটিস করতেছে। তোমার চেহারাটা দেখতে চাঁদের মতো সুন্দর। এই কথা শুনে চাঁদে কয় হে হেতারে তুই আর কারো খুঁজে ফাস না আমার লগে তুলনা দিত স্বাভাবিক। এ বলে তোমার চেহারা চাঁদের মতো, এ বলে তোমার চেহারা চাঁদের মতো। স্কুল কলেজের ভার্সিটির বাইরে মনোযোগ দিবেন, যারা সায়েন্সে পড়ালেখা করেছেন করছেন আপনারা বিশেষ মনোযোগ দিবেন। তোমার চেহারা চাঁদের মতো, ও বলে তোমার চেহারা চাঁদের মতো। এবার জগৎ জিজ্ঞেস করে নবীর চেহারা কেমন। আল্লাহ রসুলের একজন সাহাবা বলে একদিন পূর্ণিমার রাতে মদিনার ভবনে আমি যখন হেঁটে যাচ্ছি, বদরের চাঁদ পূর্ণিমার চাঁদ জল জল করে জ্বলছে, চতুর্দিকে অন্ধকার, চাঁদের কিচিমিচি আলো দেখা যাচ্ছে, একদিকে আসমানের চাঁদ, অন্যদিকে দরজা থেকে আমাদের নবী বের হলেন। জোরে 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 জোরে। একদিকে আসমানের চাঁদ, একদিকে হুজরা শরীফ থেকে ঘর মোবারক থেকে নবীজি বের হলেন। ওই সাহাবা দূর থেকে কিছুক্ষণ চাঁদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ চাঁদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ চাঁদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়। শেষ পর্যন্ত তিনি বলেন ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি আমার চোখে চাঁদের চাইতো 1000 গুণ বেশি সুন্দর আমার নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। কেমন সুন্দর, সারা বিশ্ব সৌন্দর্যই মুগ্ধ হয়ে যেই চাঁদের দিকে তাকিয়ে থাকে, চাঁদ যেন নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। ওই নবীটা কাদের নবী? যাদের তারা কইয়েন, বিরোধী দল চুপ করে থাকেন। ওই নবীটা কাদের নবী? আমাদের বলতে একটু ভাব আছে তো, আমাদের চাইতে আরেকটু ভাবের বিষয় হচ্ছে আমার। এবার আপনারা বলবেন আমার নবী, ভাইয়া ওই নবীটা কার নবী? একটু মাশাআল্লাহ, ওই নবীটা কার নবী? সবাই সবাই মন খুলে বলেন ওই নবীটা কার নবী? ওই নবীটা কার নবী? একটু আপন হয়ে গেছে না বেশি? আমাদের চাইতে আমারটা কাছে।
এটা আমার। এই অনেক সময় বাচ্চারা দেখবেন 2-3জন বাচ্চা থাকলে মা বাবা নিয়ে ঝগড়া করে, এটা আমার বাবা। তখন আরেক ভাই কয়, আমি কি বাইশে আসছি, আমার বাবা। আমারের মধ্যে একটা শান্তি আছে না নাই? ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না, আমারের মধ্যে একটা শান্তি আছে না নাই? এটা আমারটা ভিতর থেকে আসে, এটা মুখ থেকে হয় না, এটা ভিতর থেকে ফিলটা আসতে হয়। আমার। এবার আমি প্রশ্ন করব, আপনারা সবাই মিলে একটু উত্তর দিবেন। ভাইয়া, একজন নবীকে আল্লাহ নবীদের ইমাম বানিয়েছেন, সেই নবীটা কার নবী? একজন নবীকে আল্লাহ কোরআনের মতো একটা আজিম কিতাব দান করেছেন, সেই নবী কার নবী? একজন নবীকে আল্লাহ মক্কা থেকে আকসা হয়ে মেরাজে নিয়েছেন। ভাইয়া আওয়াজ দিয়ে বলেন, সেই নবীটা কার নবী? একজন নবীর খেদমতে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়েছেন গোলামি করার জন্য, খেদমত করার জন্য মেরাজের রাতে। ওই নবী কার নবী? যিনি আঙ্গুল তুললে আসমানে চাঁদ 2 টুকরো আল্লাহ করে দিতেন, ওই নবীটা কার নবী? যিনি দোয়া করলে ডুবন্ত সূর্যকে আল্লাহ আবার তুলে দিতেন, নবীটা কার নবী? যিনি পথ দিয়ে হেঁটে গেলে পাথররা পর্যন্ত সালাম দিতেন, নবীটা কার নবী? হচ্ছে না, পিছনের আওয়াজ আসতেছে না। ভাইয়া বলেন, নবীটা কার নবী? সবাই গর্জন দিয়ে বলেন, নবীটা কার নবী? যিনি শুয়ে থাকলে গাছ পর্যন্ত আল্লাহর হুকুমে এসে সালাম দিয়ে যায়, নবীটা কার নবী? যিনি উহুদ পাহাড়ে দাঁড়ালে উহুদ পাহাড় আনন্দিত হয়ে যায়, নবীটা কার নবী? যিনি আল্লাহ বানিয়েছেন যাকে সবার আগে, পাঠিয়েছেন সবার শেষে, নবীটা কার নবী? হাসরের ময়দানে যাকে আল্লাহ সর্বপ্রথম তুলবেন, তিনি কার নবী? যিনি আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে করে জান্নাতের পথে নিয়ে যাবেন, তিনি কার নবী? আপনি কি বলেছেন? আমার নবী। যেদিন আপনার নবী আপনাকে বলবে, জিব্রাইল এইটা আমার উম্মত, বুঝাতে পারি নাই, আমি বুঝাতে পারি নাই কথাটা। যেদিন আমাদের নবী আমাদের ব্যাপারে ফেরেশতাকে দেখায় বলবে, ফেরেশতা এটা আমার উম্মত, काम हो गया यार। अर्श हक है मसनदे रिफअत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। लावा रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, लावा रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला। बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। और जोर से कहो ना यार सुभान अल्लाह। वो हमारा नबी, हाय हाय हाय, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी। এবার আসেন, আপনাদের এলাকায় একটা সিস্টেম জিজ্ঞেস করি, যদি 5 ভাই থাকে কোন ভাইয়ের বিয়ে আগে? ওই যারা ছোটরা ওরা কইতো না অবস্থা, কথাটা বুঝিনি। এখানে অনেক ছোট আছে, বড় বিদেশ গেছে পরিবারের হাল ধরতে, এই বড়টা আসতে দেরি করতেছে বলে ছোটরা এখন মন খারাপ করে বসে রয়েছে, বড়টা না আসলে বিয়ে না করলে আমি কেমনে কইরাম, আমি কেমনে কইরাম। আছে না নাই? আপনার একটু আওয়াজ দিয়ে এখন আছে না? আপনার পরিস্থিতির ভিতরও আছে। 5 ভাইয়ের মধ্যে বিয়ে 1 নাম্বার কার? তারপর 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 আপনার এলাকায় যদি ডাইরেক্ট 5 নম্বর টাকা করে লাই, আপনি কি তা কইবেন? কাম করছো তুইটা। আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না, ঠিক কি না? ফার্স্ট ইজ ফার্স্ট, সেকেন্ড ইজ সেকেন্ড, থার্ড ইজ থার্ড, লাস্ট ইজ লাস্ট। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? এবার আপনার আওয়াজ দিয়ে বলেন, আমরা যেমন আল্লাহর বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, ঈসা নবীর উম্মত আল্লাহর বান্দা, মূসা নবীর উম্মত আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত আল্লাহর বান্দা, আদম নবীর উম্মত আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক কি না? এবার দুনিয়াতে আমরা আগে আসছি না আদম নবীর উম্মত? ভাইয়া বলেন না, আদম নবীর উম্মত। তাহলে হাসরের ময়দানে সবার আগে বিচার কাজ শুরু হওয়া দরকার আমাদের না আদম নবীর উম্মতের? বলেন না, আপনারা হিসাবে বলেন। যেহেতু দুনিয়াতে আদম নবীর উম্মত আগে আসছেন, ওনাদের হিসাবটাও ভাই বলেন না, ওনাদের হিসাবটাও
মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলতে চাই, মাশাআল্লাহ হুজুরও তশরিফ এনেছেন। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সূর্য মাথার উপরে থাকবে, নিচে তামার মতো কঠিন পরিস্থিতি থাকবে, ঘামে সহ্য হবে না, গরমে সহ্য হবে না, আল্লাহ তাআলা বিচারক হয়ে থাকবেন, ফেরেশতারা পুলিশের ডিউটি পালন করবেন। তাহলে এই বিচারকও আছে, পুলিশও আছে, এবার দরকার আসামি। তা আসামি তো যতগুলো নবী আছে প্রত্যেক নবীর উম্মতের মধ্যে আসামি আছে। এবার জিবরাইল ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ বিচারক তুমি আছো, ফেরেশতা আমরা আছি পুলিশের কাজে, আল্লাহ আসামি তো দরকার, আসামি কোন গ্রুপের টানবো? 1,24,000, 2,24,000, 3,24,000 সমস্ত নবী পয়গম্বরের মধ্যে তো উম্মতের ভিতরে তো আল্লাহ আসামি আছে। আল্লাহ তাআলা বলবে, আমার শেষ নবীর উম্মতগুলোকে একটু তাড়াতাড়ি নিয়ে আই। মন মতো শুনি না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার শেষ নবীর উম্মতগুলোকে তাড়াতাড়ি নিয়ে আই। আপনার কথা বলছে, আপনার কথা। আসছেন শেষে, যাচ্ছেন ফার্স্টে। আচ্ছা সত্যিকার আপনার আমার 2 পয়সার দাম আছে? লাস্টে থেকে ফার্স্টে যাওয়ার কোনো সুযোগ আছে? সামান্য ব্যাংকে টাকা জমা দিতে যাই 3 ঘন্টা লাইনে দাঁড়ার পরে যখন ব্যাংক খোলে, ব্যাংকে টাকা জমা দিতে গেলে পিছনের একজন যদি লাইন ভেঙে আইসা সামনে টাকা জমা দিতে চাই, সামনে জনে কি তা কয়? 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়াই আছি, তুমি মিয়া এখন আইসা লাইন কয় আমার পরিচয়, কয় পরিচয় দিবি তো আরো খাবি, যা কোথায়? আমি কেন বলবো, বলেন না যা। এবার আপনাকে যখন বিচারের কাঠগড়ে নিয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে, জিবরাইল আমার নবীর উম্মতগুলোকে তাড়াতাড়ি নিয়ে আয়, কারণ আমার নবীর উম্মত কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, আর আমি চাই না আমার নবী কষ্ট পাক। নবীর উম্মতগুলো হিসাবটা তাড়াতাড়ি করতে। আপনাকে যখন একদম সম্মান দিয়ে সবার শেষ থেকে টেনে ডাইরেক্ট বিচারের কাজ করে আপনাকে আনা হবে, তখন আদম নবী বুঝার জন্য বলা, আদম নবীর উম্মত বলবে এক্সকিউজ মি, ও কাকা জিবরাইল কারে লই যান? আমরা না প্রথম কবরে থাকছিও বেশি, কিয়ামতের তুলনায় তারা কবরে থাকছে 10,000 বছর, আমরা ছিলাম 10,000 কোটি বছর। আগে আমাদের হক, আগে আমাদের বিচার। ফেরেশতা কইব কথা কইস না, চুপ। তখন তারা জিজ্ঞেস করবে, কিও এও কোনো নবী নি? কয় না। এটা কোনো রসুল নি? কয় না। এটা কোনো সাহাবা নি? কয় না। এটা কোনো তাবী নি? কয় না। তো এটা কেডা? কয় এটা হবিগঞ্জের একটা রিকশাওয়ালা। হ্যাঁ, এটা হবিগঞ্জের একটা সাত দোকানদার। কয় কি তাকস? সাত দোকানদার। আর আমরা অঙ্ক তো মিলে না। ফেরেশতা সেই দিন বলবে অঙ্কের মিলানোর দরকার নাই, যাকে নিয়ে যাচ্ছি উনি হচ্ছেন ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহ আপনাকে আমাকে সে সম্মানে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনাকে আমাকে না চাইতে ওই সম্মানে রেখেছেন। আপনি দেখেন না আপনার 2 কাঁধে 2টা ফেরেশতা আসেনি? আল্লাহ ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। আপনাকে দিয়ে কিন্তু ফেরেশতা ডিউটি করাচ্ছে না, ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। এবার বলেন সম্মান কি কমাইছে না আল্লাহ বাড়াই দিছে? ভাই আর একটু জোরে বলেন না, আল্লাহ কি সম্মান কমাই দিছে না বাড়াই দিছে? আল্লাহ বাড়াই দিয়েছে। এবার দায়িত্ব আমাদের ধরে রাখা। কি বলেন আপনারা? একটা আওয়াজ দিয়ে বলেন। সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এবার আমাদের কাজ হচ্ছে ধরে রাখা। আর সম্মান ধরে রাখার জন্য গাছতলায় যাইয়া খাইতে হবে? সম্মান ধরে রাখার জন্য বউ ফিটাইতে হবে? সম্মান ধরে রাখার জন্য যৌতুকের জন্য বউ ফিটাইতে হবে? সম্মান ধরে রাখার জন্য কাবিন বাড়াই দিতে হবে?
সম্মান ধরে রাখার জন্য বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জায়গা দখল করতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই, শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে জোরে বলেন। সম্মান বাড়ানোর জন্য মা বাবার সাথে বেয়াদবি করতে হবে। সম্মান বাড়ানোর জন্য বড়দের সাথে বেয়াদবি করতে হবে। সম্মান বাড়ানোর জন্য ছোটদের উপর জুলুম করতে হবে। সম্মান বাড়ানোর জন্য অন্যের ইজ্জতে আঘাত দিতে হবে। সম্মান বাড়ানোর জন্য নামাজ পড়তে হবে। সম্মান বাড়ানোর জন্য বড়কে সম্মান দিতে হবে। সম্মান বাড়ানোর জন্য ধরে রাখার জন্য ছোটদেরকে স্নেহ করতে হবে। সম্মান বাড়ানোর জন্য স্বামীকে স্বামীর দায়িত্ব, স্ত্রীকে স্ত্রীর দায়িত্ব করতে হবে। স্বামী হিসেবে স্ত্রীদেরকে মায়া মহব্বত করতে হবে। স্ত্রী হিসেবে স্বামীকে সম্মান শ্রদ্ধা করতে হবে। এই সম্মানটা ধরে রাখার জন্য বড়রা বট গাছের মতো ছোটদেরকে ছায়া দিয়ে রাখবে। আর ছোটরা যারা আছেন তারা বলবে যে বড়রা আমার মাথার তাজ, সম্মান দিতে হবে। এখানে ঘরের বড় আছেন, এমন আছে তো অনেকেই আছে। আমি আজকে একটা কথা বলি, আপনারা আমাকে উত্তর দিবেন। আপনি যে ঘরের বড় হয়েছেন, আপনি কি নিজের থেকে হয়েছেন না আল্লাহ বড় বানিয়ে পাঠিয়েছেন? আল্লাহ যেহেতু আপনাকে ঘরের বড় বানিয়েছেন, তার মানে আল্লাহ বুঝে শুনেই বানিয়েছেন। আপনি চাইলে 2 নম্বরও হইতে পারেন না, 3 নম্বরও হইতে পারতেন। তার মানে বড়র যে কোয়ালিটি আল্লাহ সেটা আপনার ভিতরে দান করে দিয়েই আপনাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তো বড়র কাজ কি? ছোটদেরকে আগলিয়ে রাখা, ছোটদেরকে মনে রাখবেন। যারা ঘরের বড়রা আছেন, ছোটরা আপনার পিছনে আইসা গুতা মারবে। আপনি হচ্ছেন বটগাছ। এই বটগাছের নিচে কেউ এসে প্রস্রাব করবে, কেউ এসে ডাইল কাটবে, কেউ এসে ফাতা ছিঁড়বে, কেউ কিচ্ছু করতে না পারলো গাছ আইসা। আপনার কাজ হচ্ছে বটগাছের মতো ছায়া দেওয়া। তুই আমার ছোট ভাই মারছস, কালিয়ে দিস, আয় আয় আয়, আপনি বড়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান আলোচকের আগমন, জোরে জোরে প্রধান আলোচকের আগমন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বড় যারা আছেন ইনশাআল্লাহ মনে থাকবে আজকে থেকে, এই যে কথা কই না। আর ছোটদের কাজ কি জানেন? 2 জনে কথা বলবেন, পরামর্শ করবেন। বাহিরের কেউকে কখনো ইন্টারফেয়ার করতে দিবেন না। আপনি সবার সামনে বলবেন আমার বড় ভাই যা বলে তা। ছোট বলবে যে আমার বড় ভাই যা বলে তা, আর বড় বলবে যে সিদ্ধান্ত নেওয়ার আগে আমার ছোটরে জিজ্ঞেস কর সেই কি চায়। বুঝতে পারি না এমন আমি কথাটা। ছোট বলবে যে আমার বড় ভাই যা বলে তা, ছোট ভাই বলবে আমার বড় ভাবি যা বলে তা, আর বড় ভাই ভাবি বলবে ছোটরে জিজ্ঞেস কর সে কি চায়। আর কোনো ঝগড়া বলেন? আর কোনো ঝগড়া? এবার আসেন, আপনাদের সমাজে আছে কিনা জানি না, অনেক সময় পুরুষ মানুষ বিপদে পড়ে যায়। মার পক্ষে গেলে বউ নারাজ, বউয়ের পক্ষে গেলে মা নারাজ। এই প্রবলেমটা ভাই একটু রিপ্লাই দিতে হবে। এই প্রবলেমটা, এটার কোনো সমাধান পৃথিবীতে, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, এই বড় সমস্যার সমাধানও আল্লাহ ইসলামে দান করেছেন। আমি একটা কথা বলি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে, যা করছেন জীবনে হয়ে গেছে, শেষ, বাদ দেন। আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য, পরকাল আলোকিত করার জন্য যাদের নিয়ত আছে, মন থেকে একটু নিয়ত করেন, কাউকে শোনানোর দরকার নেই। আগে নিজের অতীত নিয়ে আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলবেন তওবার নামাজের মাধ্যমে। আল্লাহ যা করছি মাফ করে দাও, বাকি জীবনটা আমি তোমার সাহায্য নিয়ে চলতে চাচ্ছি। এই কথাটা বলতে হবে, বাকি জীবনটা আমি আল্লাহ তোমার সাহায্য নিয়ে চলতে চাচ্ছি। কারণ আমি শয়তানের সাথে যুদ্ধ করলে 2 মিনিটও টিকতে পারবো না, তাই আমি তোমার সাহায্য চাচ্ছি। আপনি নিয়তটা করেন, দেখবেন আল্লাহ আপনার জীবন আস্তে আস্তে পরিবর্তন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখানে আমার অনেক ভাই আছেন শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে, কিন্তু শনি থেকে বৃহস্পতি আর তেমন নামাজ পড়া হয় আছে? আছে বলেন না? আছে। তা আপনারা যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আপনাদের কাছে আবদার করার অধিকার আছে না নাই? জোরে বলেন না, আবদার করার অধিকার আছে। আমি ডেইলি
এক ওয়াক্ত নামাজ চাই, 5 ওয়াক্ত চাচ্ছি না, এক ওয়াক্ত। আমি আপনাকে ফজরের নামাজের জন্য অনুরোধ করব না, কারণ সেটা বললে আপনি শীতের বাহানা দিয়ে সাইড কাটতেও পারেন। শীতকাল লেফট থেকে কথা কয় না, শীত বেশি, গরম শীত বেশি, তো ওই গরম কম্বল থেকে বাইরে হইতে ইচ্ছা, সেজন্য আমি ফজর চাচ্ছি না। আসরের নামাজটা এক ওয়াক্ত নামাজ পারবেন? আমি আমার যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত চাচ্ছি না, এক ওয়াক্ত আসরের নামাজটা চাচ্ছি, পারবেন? একটা আওয়াজ দিয়ে বলেন পারবেন? এবার আমি যাওয়ার পর অনেকে বলবে আল্লাহ বলেছেন 5 ওয়াক্তের কথা, বাড়ি হুজুর 1 ওয়াক্তের কথা কইয়া গেছে, ব্যাপারটা গীতা। ভাইজান শুনেন, আমি হয়তো বুঝাতে ব্যর্থ হয়েছি আপনাকে। একটা হচ্ছে বলা শোনা বের করে দেওয়া, আর একটা হচ্ছে কাজ আদায় করে নেওয়া। যে সপ্তাহে শুধু 1 ওয়াক্ত জুমার নামাজ পড়ে, সে যদি শনি থেকে বৃহস্পতি আসরের ওয়াক্ত যদি 1 ওয়াক্ত করে পড়ে, নাই মামার চাইতে তো কানা মামা অনেক বালা, না পড়ার চাইতে তো 1 ওয়াক্ত পড়া অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাহে তো এমনও হতে পারে এই আসরের নামাজই একদিন আসরের নামাজটা পড়ে যখন বের হবে, মনে মনে চিন্তা করবে আসর থেকে মাগরিব তো চাইতে চাইতে সময়, যাক মসজিদের আশেপাশেই থাকি, মাগরিবের আজানটা দিলে আজকে মাগরিবটাও ছিল 1, এখন সমস্যা হয়েছে না? আল্লাহ চাহে তো একদিন সে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজও পড়া শুরু করে দিতে পারে। একদিনে ফল ধরে না গাছে। আমি কয় ওয়াক্ত চেয়েছি? একটু আওয়াজ দেন না ভাই, কয় ওয়াক্ত? আগামীকালকে কি বার? সোমবার। আহা, খুব সুন্দর একটা বার, সোমবার, ঠিক না? আগামীকালকে আসরের নামাজ মসজিদে পারলে বেশি ভালো, মসজিদে না পারলেও যে যেখানে পারবেন আসরের ওয়াক্ত ইনশাআল্লাহ আদায় চলবে তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুন।